বড় সহজ। মনে মনে যদি বলে আজ থেকে আর কাউরে প্রভু মারব না, প্রভু শুধু মানব এক আল্লাহকে, জিনার হাতে আমার মরণ, জিনার হাতে আমার হায়াত। এবং সাথে সাথে ঈমান ওয়ালা হয়ে গেল। নবীজি বলেন ঈমানের কত দাম জানোনি? এক পাল্লায় যদি বান্দারে তোর ঈমান রাইখা দেওয়া হয়, অপর পাল্লায় যদি তোর জীবনের গুনাহ রাইখা দেওয়া হয়, নবীজি বলেন ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবীজি কথা বুঝাইতে যাইয়া নবীজি একটা হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। নবীজি বর্ণনা করেন এমন মানুষ আছে যে মানুষগুলারে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। কিছুগুলা মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। এই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এই বান্দাটা জাহান্নামের ভিতর থেকে আমার আল্লাহরে ডাক দিবে, আমার নাম। একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু রে, আমার আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওই বান্দাটা জাহান্নামের তলদেশ থেকে আমার আল্লাহকে ডাক দিবে, আমার নাম ইয়া হান্নান। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিবেন, এনি জিবরাইল, জাহান্নামের ভিতর তো আমি আল্লাহরে ডাকার জায়গা না, এই জাহান্নামের ভিতর থেকে কোন বান্দা আমি আল্লাহরে ডাকে একটু দেইকা আসো। হযরত জিবরাইল জাহান্নামটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও এমন বান্দা খুঁজে পাইবে না। এমন সময় জিবরাইল তাই আল্লাহ পাকের কাছে আসবে। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল আমার বান্দা কই? আল্লাহ জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজেছি, আপনার এমন কোন বান্দা খুঁজে পাই নাই, খুঁজে পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি আল্লাহ যেমন শুনি, আমি আল্লাহ তেমন দেখি, তেমন দেখি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াল্লাহু সামিউন বাসীর। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে আমি আল্লাহ যেমন দেখি তেমন শুনি, আমি আল্লাহ আমার বান্দার ডাক শুনছি। এ জিবরাইল আমি আল্লাহ তোমাকে এমন কর্ণ দেই নাই, এমন চক্ষু আমি আল্লাহ তোমাকে দেই নাই যে চক্ষু দিয়ে আমার বান্দাটাকে তুমি দেখতে পারবা। এই বন্ধু আমার আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ বুঝাবার জন্য আরেকটা হাদিস বুঝাইলে আরো সহজে বুঝবেন আমার আল্লাহ কেমন। এ বান্দা তুমি গুনাহ করো মনে করছো দুনিয়ার কোন মানুষ দেখে না, এ বন্ধু সবকিছু দেখেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? এ বন্ধু মানুষ গুনাহ করে মনে করে আমি ঘুষ খাই, কোন মানুষ দেখে না, আমি সুদ খাই, কোন মানুষ দেখে না, মানুষগুলো বুট চুরি করে মনে করে কেউ দেখছে না। এর বন্ধু শোনো, তোমার সাক্ষী আমার আল্লাহ। এর বন্ধু তুমি যারে সাক্ষী মনে করতেছ না, তুমি মনে করতেছ হাতটা তোমার আমল, আল্লাহ নবী বলেন হাতটাও তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তুমি মনে করছো দুনিয়ার বাবা তোমার আমল, যারে তুমি শ্রদ্ধা করো, যার মূর্তির পূজা করো, হে মনে করছো তোমার আমল। না না, ওই মূর্তি তোমার বিরুদ্ধে দাঁড়াবে, ডাক দিয়া বলবে আল্লাহ মূর্তিরে তুই পূজা নিলি, তুই কিছু করলি না। আল্লাহ বলে মালিক রে, আল্লাহর কাছে মূর্তি ডাক দিয়া বলে আমারে তো কথা বলার শক্তি আপনি দেন নাই। যখন সময় তারা আমারে পূজা করে, আমারে যখন শ্রদ্ধা করে, মন চাইছিল লাথি মাইরা বলা দে, কিন্তু ভাইয়ের শক্তি আপনি দিছেন না। কারণ আল্লাহ যদি মাটিকে কথা বলার শক্তি দিত, মাটি কইতো এত দূরে খুব দিসনি, দূরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় না না, এই বান্দাগুলো গাছের পূজা করবে, গাছ নিষেধ করার ক্ষমতা নাই। যদি গাছ কথা বলার শক্তি থাকতো তাইলে মনে করতো গাছে যেহেতু কথা কয় দুই আমার। আল্লাহ বলে না না, গাছের কথা তুই বুঝবি না, মাছের কথা তুই বুঝবি না, সূর্যের কথা তুই বুঝবি না, চন্দ্রের কথা তুই বুঝবি না। যুগে যুগে মানুষগুলো এমন আসছে, আসবে। সূর্যের পূজক দুনিয়ায় আছে না নাই? চন্দ্রের পূজক আছে না নাই? এ বন্ধু দিলের কান্না গায়া কথাগুলি শোনো বন্ধু শোনো। বাতাসের সূর্য মানুষের সূর্যের পূজা করে, বাতাসের পূজা মানুষগুলি করে। এ বন্ধু তুমি একবারের জন্য চিন্তা করে দেখো, কত বড় নিচে নামলে পরে সাপের পূজাও করে।
ঠিক না বেঠি? সাপের পূজা করতে বলাও আছে, কত বড় পাগলের ঘরের পাগল পাথরের মধ্যে নিয়ে দুধ ডালে। এখানেও আছে আমরা এক মাজার হলো শাইস্তাগঞ্জ, জায়গাটার নাম বললাম না, রেলগেটের কাছে, এই জায়গাটার নাম মনে পড়তেছে না। মাদ্রাসা হলো সৈয়দা দনবিবি মাদ্রাসার কাছে সাওয়ালভীরের মাজার। আমি নূরে মদিনা থরি, আমার লজিং হয়েছে ইয়া বেটার ঘর, লজিং হয়েছে একটা কারণ আছে। লজিং যে হয়েছে এটা কারণ হইল এবেড়া এখানেও আমি এক মসজিদ তারাবি পড়েছি, বেড়া জীবন বলে নমাজও যে ওটা খাদি তারাবি ফুইরা একদিনই তারাবি গেছে কইতে ইহুজুরে যেন আমরা ঘর খা। আর বোর্ডিং এর খানা তো বুঝলাম, আমি বলতে খানা যখন পাইছি তো কদিন খাই, তো সব সময় যাওয়ান জানা খালি দুপুরেও যে মাদ্রাসা দল হচ্ছে খাই আটটা রেল লাইন আটটা বেড়ার নাই খায়। আমি মাজারের মধ্যে দিকে খালি হুজুর চিনি ফেলাই, মানছে এক কেজি চিনি লইয়া যা আর ইডাই না এটার মধ্যে ভালো। আমি চিন্তা করলাম এত সবুর চিনি আর আমরা মাদ্রাসার মধ্যে পাই না চিনি, তো আমি বললাম যে এত সবুর চিনি দিয়ে এটা যায়, এতো সকালবেলা আবার নাই, সকালবেলা চিনি সব শেষ, মানুষ সারাদিনে যা চিনি ফেলায় সকালবেলা নাই। মানুষের বিশ্বাস হলো এই সাওয়াল ফিরে সব চিনি খায়। এখন আমার যে বেটার লজিং রাখছে বেটার তো আর সপ্তাহে ইয়াদ নাই কোন গরো কোন সময় দোকানে লাগবো, আমারে ভুল করে মনে হয় বেটার গুডাউনে ঢুকে গেছে। গুডাউনে গিয়া দেখি উজু খালি চিনির বস্তার বস্তা। আমি এত সময় চিনি মানছে ইতা ফালা ইতা কিতা আপনারা আন্য বেটি খুব ভালো মানুষ, আমার আল্লাহ উনার নে খায়ার দান করে। উনি বলতো যে এই বেটার গড়টা খালি করতেছি আমার কটা বাচ্চা আল্লাহ দিছে, মাঝে মধ্যে মনে হয় গাঞ্জার গন্ধে জুতা দিয়ে বাড়ি দিতে, আর সব চিনি এনে খা। তার মানে বোঝা গেল যে মাজারও দিলে মাজারওয়ালা খায় না, মাজার পাহারাদারে খাইলায়। যেমন একটা কথা আছে না যে ছাগলের লাগিয়া বেড়া দিলাম এখন বেড়াই দান খাইলাম, জোরে এখন ঠিক কিনা, আরো জোরে এখন ঠিক কিনা। এই কুফরি মতবাদ নিয়ে কেউ যদি মারা যায়, নবী বলেন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা, জাহান্নাম থেকে বাহির হওয়া সম্ভব না, চিরস্থায়ী জাহান্নামী হবে। কিন্তু নবীজির হাদিস, নবী বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন একদল মানুষ জাহান্নামে গেলেও আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিবে। কেন? কারণ দুনিয়ায় থাকতে হিতা করছে না, ওই চুরি বাটপারি হিতা করছে, এর কারণে আল্লাহ জাহান্নামের আগুনে দিবে। তবে জাহান্নামের আগুনটা একটা মিনিটের লেগে ফললে বুঝা যাবে এটা কিতা মাজুর এখন ঠিক কিনা। এমনি তো শুনতে শুনতে খুব ভালোই লাগতেছে, কিন্তু জাহান্নামের আগুনের কথা নবীজি বলে। মুসলমান ভাইরারে আমার, এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডার কথা বলেন নাই, গরমের কথা বলেন নাই। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা বলেছেন। এত গরমের গরম যা গরম বলার অবকাশ লাগে না। এই জাহান্নামের আগুনের কথা আমার আল্লাহ পাক বলেছেন। এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্করের ভয়ঙ্কর। নবীজি বলেন দুনিয়ার জমিনে যখন আদম পয়গম্বর আসলেন, আদম পয়গম্বরকে আমার আল্লাহ জানায়া দিলেন, আদম পয়গম্বর দুনিয়ার জমিনে গিয়েছ, তোমার কি কি প্রয়োজন একটা লিস্টি দাও। আদম পয়গম্বর লিস্টি দিলেন, আগুন লাগবে, কারণ আগুন ছাড়া কাঁচা গোশত মানুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আদম পয়গম্বর এই ঘোষণা দিলেন, চিঠি লেখা দিলেন, মালিকরে আগুন লাগবে, এই জমিনে সূর্যের আলো লাগবে। আল্লাহ বলেন এগুলো সাজায়া দিছি। আদম পয়গম্বর কি কি লাগবে লিস্টি দাও। বলে গরু লাগবে, মহিষ লাগবে, এই লাগবে, সেই লাগবে। আল্লাহ বলেন সব কিছু আদম পয়গম্বর দিলাম। আগুন আমার আল্লাহ যখন পাঠাইবে, হযরত জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় আগুন পাঠাইবে।
আমার আল্লাহ বলেন আগুনটারেও তোমাদের গোলাম বানিয়েছি, আসমানকে আমি আল্লাহ গোলাম বানাইছি। এ বান্দা, তুমি যে সূর্যের পূজা করো, এই সূর্যটাকেও আমি আল্লাহ তোমার গোলাম বানাইছি। এ বান্দা, যে জমিনের পূজা তোমরা করো, এই জমিনটাকেও আমি আল্লাহ তোমাদের গোলাম বানিয়েছি। আমি আল্লাহর সৃষ্টি যত কিছু আছে, সব সৃষ্টিকে আমি আল্লাহ তোমাদের গোলাম বানিয়েছি। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার গোলাম বানিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমার আল্লাহ বলেন, বান্দারে, শুধুমাত্র কেবলমাত্র তুই বান্দা আর বান্দি, জিন আর জিন্নিরে আমি আল্লাহ আমার গোলামির জন্য বানাইছি। মানুষ আর জিন ব্যতীত সবগুলাকে আমি আল্লাহ তোমাদের গোলাম বানিয়েছি। কিন্তু মানুষগুলো এখন মালিকের পূজা না কইরা গোলামের পূজা করে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আগুনের পূজক আছে না নাই? আদম পয়গম্বর আল্লাহর কাছে বললেন, মালিক আগুন লাগবে। এ বন্ধু, আগুনের কেমন পাওয়ার একটু বোঝায়া দেই। বোঝায়া যাওয়ার জন্য ঘটনাটা বলতেছি, দিলের কান লাগায়া শোনো বন্ধু, শোনো। এই আগুনের কেমন পাওয়ার, জাহান্নামের আগুনের কেমন পাওয়ার হবে। এই আগুনও জাহান্নামের অংশ, কিন্তু এই আগুনকে আমার আল্লাহ তিনটা ভাগ করে দুনিয়ায় পাঠাইলেন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে আগুন পাঠাইলেন আদম পয়গম্বরের উপকার করার জন্য, মানে হইল আমাদের উপকার করার জন্য। আগুন যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, একটা আংরাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে জিব্রাইলের মাধ্যমে উঠাইয়া দুনিয়ার জমিনে আমার আল্লাহ দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আদম পয়গম্বর, এবার গোশত তুমি তৈরি করো। গোশত তৈরি করার জন্য আদম পয়গম্বর যখন সময় ডেস্কি বসাইছে, ডেস্কি সহ গোশত হইরা সারখা, সব শেষ। আল্লাহ কি আগুন দিলেন, খাইছিলাম খাইতে আসছিলাম মজাতে, সব তো জ্বালায় এলেছে। আল্লাহকে বুঝছি আগুনের পাওয়ার কমানি লাগবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিব্রাইল, এই আগুনটাকে নিয়ে যাও, পাথরের মধ্যে অর্ধেকটা আগুন কমায়া দাও। এ বন্ধু, পাথরের মধ্যে আগুন আছে না নাই? জোরে বলেন, পাথরে আগুন আছে না নাই? পাথরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন রাখো। দেখবেন বন্ধু, দুইটা পাথর দিয়া টুকা দিলে আগুন বাগির হয়, আগুন বাগির হয়। এ বন্ধু, এই আগুনের চাইতে পাথরের আগুনের পাওয়ার বেশি। কেউ যদি একটা ছোট্ট এটম বোমা মারে, পুরাটা দেশটাকে পাথরের আগুন দিয়ে ধ্বংস করা সম্ভব। সম্ভব। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাথরের আগুনটাকে রেখে দিলেন। আল্লাহ বলেন, জিব্রাইল, এবার আমার বন্ধুর কাছে আগুন নিয়ে যাও। এই আগুনটারে রাখার পরেও এই কয়লার মধ্যেই যখন আদম পয়গম্বর আবার গোশত বসাইছে, রান্না বসাইছে, রান্নার ডিশ কিছুটা অর্ধেক অর্ধেক আছে, সব কিছু পুইরা যেন সরকার হয়ে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল, এই আগুন যদি এতটুকু রাখা হয়, আমার বন্ধুর উপকার হবে না। আদম পয়গম্বরের সন্তানগুলো, এই সন্তানগুলো খাবার খাইতে পারবে না। এ জিব্রাইল, যাও যাও, এই আগুনটারে সাগরের মধ্যে নিয়ে যাও। এই সাগরের মধ্যে আগুনটারে চুবাইতে থাকো, চুবাইতে থাকো। চুবাইবাও যে, শোনো শোনো, জাহান্নামের আগুন যে, এটার কত পাওয়ার বোঝাবার জন্য বলতেছি। এই চুবাইবা যে একেবারে নিচ পর্যন্ত দাবায়া দিবা। নবীজি বলেন, জিব্রাইল যখন সময় আগুনটারে আইনা সুবাইতো, এইমন সময় জমিনের নিচ পর্যন্ত আগুন চইলা যাইত। এরপরেও বন্ধু, এরপরেও আগুনের পাওয়ার কেমন জাননি? হযরত জিব্রাইল আগুনের যে একটা ধোঁয়া বাগির হয়, ওই ধোঁয়া বিশিষ্ট কয়লাটাকে যখন সময় বন্ধু আদম পয়গম্বরের কাছে আনলেন, আদম পয়গম্বর এবার রান্না বসাইছে। দেখা যায় আস্তে আস্তে এবার রান্না হইতেছে।
এ বন্ধু আগুনের পাওয়ার, আগুনের যেই পাওয়ার, এই আমাদের আগুনের যেই পাওয়ার, পানির মধ্যে যেই আগুনের পাওয়ার আছে, 1000 গুণ বেশি ভোল্টেজওয়ালা পাওয়ার আগুন হইল পানির মধ্যে। এ বন্ধু 1000 গুণ ভোল্টেজওয়ালা পাওয়ার আগুন হইল বন্ধু এই কয়লার মধ্যে, 1000 পাওয়ার ওয়ালা আগুন হইল পাথরের মধ্যে। বন্ধু দেখবেন কয়লা দিয়া আগুন জ্বালানো যায়। এ বন্ধু কয়লার আগুন এই আগুনের চাইতে শক্তিশালী, পানির আগুন এই আগুনের চাইতে শক্তিশালী। আমরা যে বিদ্যুৎ বর্তমানে ব্যবহার করি, এই বিদ্যুৎ কিন্তু পানির থেকে তৈরি। এ বন্ধু কারণ বৈজ্ঞানিকেরা জানে পানির মধ্যে আগুন আছে, তারা ইতিহাস পড়ে, ইতিহাস জানে। তুমি আমি ইতিহাস জানার পরেও ইতিহাস পড়ি না, জানি না। এ বন্ধু দুনিয়ার এই আগুন জাহান্নামের সামান্য ধোঁয়ার আগুন, এই আগুনটাকে আমরা সহ্য করবার পারি না। কিন্তু বন্ধু জাহান্নামের আগুনটা 1 মিনিটের আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই, পৃথিবীর কোনো মানুষের নাই। দুনিয়ার আগুনের সিস্টেম হইল বন্ধু, দুনিয়ার আগুন মানুষগুলোর সর্বপ্রথম চামড়া জ্বালায়, গোশত জ্বালায়, হাড্ডি জ্বালায়। কিন্তু বন্ধু জাহান্নামের আগুনের নিয়ম হবে উল্টা। নবীজি বলেন জাহান্নামের আগুন সর্বপ্রথম কলিজাটা পুইরা সরকার করে দিবে। এবং এই জাহান্নামের কোটি কোটি মাইল নিচের থেকে, জাহান্নামের কোটি কোটি বছর জ্বলার পরে, ওই যে বান্দার কথা বলতেছিলাম, দুনিয়ার জমিনে অগ্নি পূজা করে নাই, সূর্যের পূজা করে নাই, চন্দ্রের পূজা করে নাই, ওই বান্দা ওই সময় আমার আল্লাহরে ডাক দিবে, ইয়া মান্নান। একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও সবাই হাত তুলে দিয়ে আমার আল্লাহকে ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু আমার আল্লাহ কত রহমান আর কত রহিম। এ বন্ধু জাহান্নাম থেকে ডাক দিয়েছে বান্দা, আমার আল্লাহ বান্দার ডাকের জবাব দেয়, জবাব দেয়। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল কে যেন আমি আল্লাহকে জাহান্নামের ভিতর থেকে ডাক দিল, একটু দেখে আসো। হযরত জিব্রাইল তন্ন তন্ন করে খুঁজে বান্দাটার যখন খুঁজা পায় না, খালি হাতে চইলা যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ও আমার বান্দা কই? এর জিব্রাইল আমার বান্দা কই? হযরত জিব্রাইল বলেন, মালিক রে জাহান্নামটারে তন্ন তন্ন করে খুঁজেছি, আপনি এমন আপনার বান্দা খুঁজে পাই নাই। আল্লাহ বলেন, আল্লাহু সামিউম বাসীর। হে জিব্রাইল আমি আল্লাহ তোমাকে এমন চক্ষু, এমন কর্ণ দেই নাই। আমার ওই বান্দাটা জাহান্নামের কোটি কোটি মাইল নিচে, জাহান্নামের তলদেশে আমার বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরার সাথে মিশ্রিত হয়ে গিয়েছে। ওই বান্দাটাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া নিয়ে আসো। হযরত জিব্রাইল ঠিকানা পাইয়া ওই বান্দাটারে আমার আল্লাহ পাক উঠাইয়া আমার আল্লাহ ওই বান্দারে জিজ্ঞেস করতে থাকবে, এ বান্দা আমি আল্লাহ তুমি দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার গোলামির জন্য, আমার দাসত্বতা করার জন্য। আমি আল্লাহর গোলামি তুই দুনিয়ায় করলি না। এই জাহান্নাম তো আমি আল্লাহকে ডাকার জায়গা না। এই জাহান্নাম থেকে আমি আল্লাহরে কেন ডাক দিলি, কেন ডাক দিলি? বান্দা এবার ডাক দিয়া কয়, আল্লাহ। এই বান্দা আবার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন দয়ালু, কেমন দয়ালু। এ বন্ধু জাহান্নাম থেকে বান্দা ডাক দিলে যদি আমার আল্লাহ শুনে, এ অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ, আর গুনাহ করিস না, আর গুনাহ করিস না। এ লাখদার মূর্তি পূজকেরা আর মূর্তি পূজা করিস না। ওই আল্লাহ বড় মহান, ওই আল্লাহ বড় দয়ালু, দয়ালু। আমার আল্লাহ এই জন্য তোরে বারবার ডাকে। আমার আল্লাহ তোরে প্রত্যেক দিন 5 বার মসজিদের মিনার আগতে ডাকে, যেন বান্দা তোরে জাহান্নামের আগুনে দেওয়া না লাগে। আমার আল্লাহ তোরে বড় ভালোবাসে, মহাব্বত করে। আমার আল্লাহ যে তোরে বড় মায়া কইরা বানাইছে। আমার আল্লাহ যে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ কইরা তোরে বানাইছে। ওই ফেরেশতারা তোদেরকে মারুক, আমার আল্লাহ চায় না।
আমার আল্লাহ এই জন্যই তো তুমি বান্দারে ডাক দেয়। এ বান্দা শুকর ঘুমায়া পড়ছে, এ বান্দা তোর গুনাহ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষের জানা নাই। এ শুকর তোর গুনাহ সম্পর্কে মানুষগুলো জানলে তোরে মানুষগুলো শুকর বইলা বইলা ডাকবে। এ গুসকুর তোর গুনাহ সম্পর্কে মানুষগুলো জানলে তোর গুসকুর বইলা বইলা মানুষগুলো ডাকবে। এ জিনা করে রা তোর জিনা সম্পর্কে মানুষগুলো যদি জানতো তোরে জিনা করে ডাকতো। এই ইমাম সাহেব তোমার গুনাহ সম্পর্কে মানুষগুলো জানলে তোমার ইমামতির চেয়ারে তোমারে বসাইতো না, নামাজ পড়াবার জন্য মুসল্লিরা তোমারে মসজিদে রাখতো না, তোমার পিছনে মানুষগুলো নামাজ পড়তো না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ লুকায়া লুকায়া রাখছি, কারণ তোর গুনাহ সম্পর্কে মানুষগুলো যদি জানে এই গুনার কারণে বান্দারে তুই জাহান্নামে তো জ্বলবি জ্বলবি, সমাজের ভিতরে তুই দাম পাবি না, সম্মান পাবি না, তোর মেয়ে কেউ বিয়া নিতে চাইবে না, তোর কাছে কোন বাবা তার মেয়ে বিয়ে দিতে চাইবে না। আমার আল্লাহ বড় মহান। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তুই কবরে গুণ ছাড়ছে না, অসুবিধা নাই, টেনশন করিস না। এ বান্দা জোহরে চইলা আয়, চইলা আয়, জোহরে তোর মন চায় না, অসুবিধা নাই, মাগরিবে আয়, আসরে আয়, মাগরিবে তোর মন চায় না, এশার সময় আয়। আমার আল্লাহ তোরে পাঁচবার মসজিদের মিনার গতি ডাকে, হাইয়া আলাস সালাহ। দুনিয়ায় থাকতে আমার আল্লাহ তোরে ডাকে, কিন্তু বান্দা তোরে আমার আল্লাহ পায় না। আমার আল্লাহ ডাক দে হাইয়া আলাস সালাহ। এ আমার বান্দা আয়, নামাজের জন্য বান্দা আয়, তুই কদরে গেলি না, আমার আল্লাহ এরপরে আবারও ডাকে হাইয়া আলাল ফালাহ। এ বান্দা কল্যাণের জন্য আয়, এরপরে তুমি বান্দারে আমার আল্লাহ পায় না। আমার আল্লাহ জোহরে ডাকে বান্দা আয়, জোহরেও তোমারে যখন পায় না, আল্লাহ আসরে ডাক দে আয়, আসরেও যখন বান্দা তোমারে পায় না, আমার আল্লাহ ডাক দে মাগরিবে আয়, মাগরিবেও বান্দাকে যখন আমার আল্লাহ পায় না, এশার সময় ডাক দে বান্দা আয়, এশার সময় বান্দাটা যখন যায় না, ওই কিরামান কাতিবিন ফেরেশতারা বিচার দেয় আল্লাহ কোন বান্দারে আপনি এমন করে ডাকেন, কোন বান্দারে আপনি ডাকেন। পুরাটা দিন তাহাজ্জুদ থেকে আপনি বান্দারে ডাকা শুরু করলেন, একটা বারও তো আপনার ডাকের জবাব দিল না। আপনার বান্দার গুনাহগুলো লিখে ফেলবো নাকি? আমার আল্লাহর এত সুন্দর কুদরতি চেহারা, আমার মালিকের সুন্দর কুদরতি চেহারাটা মলিন কইরা দিয়া ডাক দিয়া কয় আমার বান্দার গুনাহ লিখতে মন চায়, গুনাহ লিখবি, তবে শুইরা রাখ। আমার বান্দা যদি মরণের আগে আগেও ঈমান আনয়ন কইরা আমি আল্লাহর ভয় ঢুকাইয়া আমি আল্লাহর কাছে তওবা করে ফেলে, আমি কিন্তু আমার ওই বান্দাটারেও মাফ করে দিব। এই কথা আমার আল্লাহ কোরআনে পাকে জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে তুমি যদি ঈমান আনয়ন করার পরে আল্লাহরে ভয় করার মতো করে ভয় করো, এ বান্দা আমি আল্লাহকে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো, এ বান্দা মরণের আগে আগে যদি আত্মসমর্পণ করে ফেলো, ওই কথায় আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা গোপনে গোপনে তুই আমি আল্লাহর কাছে চাইলো, আমি আল্লাহ গোপনে গোপনে তোরে অপমান না কইরা তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কিন্তু আমার আল্লাহ ডাকে, কিন্তু আমার আল্লাহ তুমি বান্দারে পায় না, তুমি বান্দারে পায় না। ওই দিন জাহান্নামের তলদেশ থেকে বান্দাটা আল্লাহরে ডাক দিবে আমান্নার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দারে তুই আমি আল্লাহরে ডাকলি কেন, ডাকলি কেন? বান্দা সুযোগ পেয়ে যাবে, ডাক দিয়া বলবে মালিক রে আপনি আমার ডাকের জবাব দিলেন। বান্দা চোখের পানি ফালায়া কাঁদতে থাকবে, ডাক দিয়া মনে মনে বলবে হায় হায় দুনিয়ায় থাকতে আল্লাহরে ডাকলাম না,
জাহান্নাম থেকে আল্লাহরে ডাক দিয়েছি কেমনে এটাই তো বুঝলাম না। আল্লাহ আবার আমার ডাকের জবাব দিল। আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার মালিক কেবল মালিক, যেই মালিকের জাহান্নাম থেকে ডাক দিলে আমার আল্লাহ জবাব দেয়। এ সন্তান কারারা বাবার কাছে দেওয়ার দরকার নয়, আল্লাহর কাছে দুই ফুটা চোখের পানি ফালায়া ডাক দে আমার আল্লাহ, আমার আল্লাহ তুই বান্দারে ফিরায়া দিবে না, ফিরায়া দিবে না। এই জন্যই তো আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে দুনিয়ার জমিনে তোর কেউ আপন নাই, আমি আল্লাহ বললাম তোর কাছে সবচাইতে আপন। আমার আল্লাহ যদি তোর নিঃশ্বাস বন্ধ করে দিয়া বলতো এ বান্দা আমি আল্লাহ তোর নিঃশ্বাস বন্ধ করে দিব, তুই যদি আবার ইবাদত না করস, মানুষগুলো ইবাদতের জন্য পাগল পাড়া গয়া যাইত। এর বন্ধু আল্লাহ যদি বলতেন বান্দারে আমি আল্লাহরে যদি এক বইলা না মানস, আমি আল্লাহ তোর নিঃশ্বাস অক্সিজেন বন্ধ কইরা দিব। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তোদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি, মায়া করি। এ বান্দা তুই যেখান থেকে আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমি আল্লাহ হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ না ঘুমাই না, আমি আল্লাহ না খাই না, আমি আল্লাহ তো তোর ডাকের অপেক্ষায় থাকি। এ বান্দা তুই আমি আল্লাহরে ডাকবি, এই অপেক্ষায় আমি আল্লাহ থাকি। আবার মালিক কদরের সময় কুদরতি পাটারে জমিনে বিছা দেয়, ডাক দিয়া কয় বান্দা আয়, আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দে। নামাজের সময় যখন হয় আবার আল্লাহ কুদরতি পাটা জমিনের মধ্যে বিছা দেয়, আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দে। বান্দা যখন মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়, ফেরেশতাদের দিকে তাকায় আবার আল্লাহ অহংকার করে ডাক দিয়া কয় এ ফেরেশতারা তোমরা না বলছিলা ওই বান্দাগুলো দুনিয়ার জমিনে যাইয়া মূর্তি পূজা করবে, ওই বান্দাগুলো দুনিয়ার জমিনে যাইয়া আমি মালিকের গোলামি করবে না, আমি মালিকের গোলামি করবে না। তাকায়া দেখো, তাকায়া দেখো এই প্রথম রেখার মানুষগুলার চোখের দিকে তাকায়া দেখো, আমি মালিকের কথা শুইরা শুইরা চোখের পানি পালায়া গুলো কামতেছে। তা তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আজকে যারা এখানে চোখের পানি পালায়া কান্দে এই পানির বিনিময় আমার সকল বান্দাগুলো মাফ করে দিলাম। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জন্যই তো আমার আল্লাহ বড় মহান, বড় মহান, আমার আল্লাহ বড় দয়ালু। আল্লাহ নামাজ পড়ার জন্য ডাকে, এ বন্ধু তুই নামাজ পড়লে আমার মালিকের কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এ বান্দা তুই সুদ খাইলে আমার মালিকের কোনো লস নাই। আমার আল্লাহ নিষেধ মানুষ কিনা মানুষ না, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহরে শরীক করবি না, আমি আল্লাহর সাথে কারোকে মিশাইবি না। আমার আল্লাহ দেখতে চায় বান্দা আল্লাহকে মানে কি মানে না। যেই বান্দাগুলো এই দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই বান্দাটারে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। যেই বান্দাটা আমার আল্লাহরে এতদিন ডাকে নাই, দুনিয়ায় থাকতে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল ঠিকই, কিন্তু সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যায় করছে, জুলুম করছে, ওই বান্দাটা জাহান্নাম থেকে যখন ডাক দিবে মান্নান, আল্লাহ বলবেন বান্দা জাহান্নাম তো আমি আল্লাহর ডাকার জায়গা না, এখানে তুই আইয়া আমি আল্লাহর ডাকস কারণ আল্লাহ আমি আপনারে ডাকছি, আপনি জবাব দিছেন। এই সময় বান্দার চেহারার বর্ণনা নবীজি দেন, মাকড় সার মতো রূপ ধারণ করবে, মানুষের চিহ্ন তার ভিতরে থাকবে না। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানো? জাহান্নামের আগুনের অংশ ধোঁয়া আমরা ব্যবহার করি, এরপরেও হাতে কি আগুন রাখা সম্ভব? যদি বলেন সম্ভব? জাহান্নামের আগুন তো কালো, এই কালো আগুনে জ্বলতে জ্বলতে বান্দাটার শরীর
মাকড়সার মতো রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবে হায়াতের পানি দিয়া গোসল দেওয়াইয়া বান্দাটারে জাহান্নামের পারে বসাইয়া আল্লাহ কথা বলে। আমার আল্লাহ কেমন আল্লাহ, জাহান্নামী বান্দার সাথে কথা কয়, জাহান্নামী বান্দারে ডাক দিয়া কয়, আল্লাহ এ বান্দা তুই আমি আল্লাহরে দুনিয়ায় ডাকলি না, জাহান্নাম থেকে ডাকলি কেন? বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমার জবাব দিয়েছেন, আল্লাহ আপনার জাহান্নাম থেকে মুক্তি আমি আপনার কাছে চাইব না, কারণ জাহান্নামের যোগ্য আমি, জান্নাতের যোগ্য না, আপনার কাছে আমি জান্নাত চাইব না। আল্লাহ বললেন তাইলে কি চাইবি? আল্লাহ দয়া করে জাহান্নামের গেটটা একটু পার করে দেন না, এরপরে আপনার কাছে আর আমি কিছু চাইব না। জোরে কোন সুবহান। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের গেট পার হইয়া এরপরে যদি আবার চাস, আল্লাহ গো এরপরে আপনার কাছে আর চাইতাম না, আল্লাহ আমি ওয়াদা দিলাম এরপরে চাবো না। আল্লাহ বলে ঠিক আছে, যা জাহান্নামের গেট পার। জাহান্নামের গেট পার হইয়া বান্দার অভ্যাস হইল যত হয় তত চায়। আসতে বলে কেন? জোরে বলেন ঠিক কিনা? দেখবেন সুদ খা, 10,000 টাকার মালিক হইয়া এরপরে আর সুদ খাইতাম। 10,000 টাকার মালিক হলে কই 10,000 টাকা তো আমার হাতও নাই, আরেকবার কাছে লাগাই লেছি, 20,000 টাকা হইয়া যাবে এরপরে আর খাইতাম না। এখন ঠিক কিনে 20,000 হইলে 50,000, 50,000 হইলে 1 লাখ, 1 লাখ হইলে 2 লাখ, 2 লাখ হইলে 5 লাখ, 5 লাখ হইলে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, পুরা দুনিয়া টেকায় বড়া এর হরও খুশে না। হাত তুলে বলেন ঠিক কিনা? এই অভ্যাস মানুষের ইখানো যেমন হিখানো তেমন। তবে জাহান্নাম যেই মানুষটা আছে, এই মানুষটা তো শুকরিয়া আদায় করে শেষ করার কথা না। জাহান্নাম থেকে বাইরে হয়েছে, নবীজি বলেন জাহান্নামের গেইটে থাকবে, এরপরেও বান্দার শরীর থেকে মাংসগুলো খইসা খইসা পড়ে যেতে থাকবে। জাহান্নামের আগুনের এমন পাওয়ার। এই বান্দা হাজার হাজার বছর পরে আল্লাহর ডাক দিবে, ইয়া মান্নান, ইয়া হান্নান। আল্লাহ কই কিতা, আবার ডাকছিস কেন? সুবহান। আল্লাহ কই কি রে আবার ডাকলি কেন? আল্লাহ আপনার একটা কথা কইতাম। আল্লাহ কই কি রে? আল্লাহ আপনার জান্নাত আমি চাইব না, আমি জান্নাতের আপনার যোগ্য না, এটা হ্যাঁ আবার স্বীকার করে। আল্লাহ গো হঠাৎ করে বান্দার সামনের দিকে তাকাবে, নবীজি বলেন শাজারাতুল কিয়াম, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ আল্লাহ বাঁচায় রাখবে জান্নাতের বাহিরে, জাহান্নাম এবং জান্নাতের মধ্যবর্তী জায়গায় এই গাছটা থাকবে। আর গাছ দেখা বান্দার দুনিয়ার কিছু কথা মনে পড়বো, যারে দুনিয়ার মধ্যে যে উভরে দেওয়া রোদ লাগলে গাছের ছায়ার নিচে বইতাম মন আছে, হ্যাঁ এটা মন হইব। আল্লাহ খুব আল্লাহ আল্লাহ বই যে একটা গাছ দেখা যায়, আল্লাহ গাছ তো দেখা যায়, তো কি হয়েছে? আল্লাহ গাছের নিচে একটু বয়া দেন না। আল্লাহ কি রে এখন গাছের নিচে বইতেছাস কারণ কি? আল্লাহ এই গাছের নিচে যদি আপনি আমার বসায়া দেন, এরপরে আপনার কাছে আর আমি কিছু চাইব না। আল্লাহ কথা ঠিক থাকবে? আল্লাহ কথা বললেন কি কথা ঠিক থাকবে না, মানে খালি বইয়া দেন না। আল্লাহ জিবরাইল ডাকবে, জিবরাইল যা আমার বান্দার ওই গাছের নিচে বসায়া দেন। নবীজি বলেন এই গাছটা এমন ভাবে জাহান্নাম আর জান্নাতের মধ্যবর্তী জায়গায় থাকলেও এই গাছটার মাথাটা জান্নাতের দিকে হেলানো থাকবে, এজন্য জান্নাতের বাতাস কিছুটা আইসে গাছের মধ্যে লাগতে থাকবে। এখন কি আর মনে করেন নি হেবেটা জাগাত আছে, মেম্বার থেকে চেয়ারম্যান হইলে ক্ষমতাটা কম না বেশি, এখানে মোটামুটি আরামে আছে। এখন কয় আল্লাহ 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 কিতা আবার ডাকছিস কেন? বান্দা হঠাৎ করে তাকায় দেখবে জান্নাতুল ফেরদাউসের গেট দেখা যায়। জান্নাতুল ফেরদাউসের গেট দেখিয়া বান্দা আল্লাহর খুব আল্লাহ এটা কিতা, আমার আল্লাহ কেমন আল্লাহ! জাহান্নামী বান্দার সাথে আল্লাহ কথা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এটা কি জানতে চাও? এটা হলো জান্নাতুল ফেরদাউসের গেট। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সময় বলেন বান্দাটা আল্লাহকে ডাক দিয়া বলতে থাকবে, মালিক রে
এটা কিসের গেট একটু আপনি বলে দেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারে এটা জান্নাতুল ফেরদাউসের গেট। বান্দা ডাক দিয়া কয় মালিক রে, আমি তো আপনার তৈরি জান্নাতের যোগ্য না, আমি আপনার কাছে জান্নাত চাইব না। ও দয়ার আল্লাহ, মন চায় একটাবার আপনার জান্নাতটারে যদি দুইরা দেখতে পারতাম। আল্লাহ বলেন বান্দারে জান্নাত দিকা যদি জান্নাত আবার শ্বাস ডাক দিয়া বান্দা বলে না রে মালিক, না না, আপনার কাছে জান্নাত আমি চাইব না, জান্নাতের যোগ্য আমি না। ওই বান্দাটা জান্নাতের না, আমার অবস্থা ভালো না। তো জান্নাতের গেটের সামনে বান্দা যাবে, জান্নাতের গেটের সামনে বান্দা যাওয়ার কারণে জান্নাতের খুশবু গ্রাম তার নাকের মধ্যে লাগবে। কোটি কোটি বছর বান্দা জাহান্নামে ছিল, জাহান্নামে থাকার কারণে বান্দা যদি পানি চাইছে তাহলে রক্ত আর পুজ বান্দা পাইছে। ওই বান্দা যখন সময় জান্নাতের খুশবু গ্রাম পাইবে আল্লাহরে ডাক দিবে মান্নান আল্লাহ জান্নাতের ভিতরে কি আছে? আল্লাহকে জান্নাতের ভিতরে খাবারের অভাব নেই, জান্নাতের ভিতরে হুরপুরি আছে, আল্লাহ আমারে একবার জান্নাতের ভিতরে ঢুকতে দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে জান্নাতের ভিতরে ঢুকবি, যা জান্নাতের ভিতরে ঢুক, অসুবিধা নেই। বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ নবী বলেন ওই কালো জাহান্নামে জ্বলতে জ্বলতে বান্দাটা অঙ্গার সাথে মিশ্রিত হয়ে গিয়েছিল। ওই বান্দাটা জান্নাতে ঢুকবে, ডান পাটা ঢুকাবে, বাম পাটা উঠাইতে দেরি হবে। ইউসুফ পয়গম্বরের চাইতে সুন্দর চেহারায় পরিবর্তন হতে দেরি হবে না।